সুন্দরবনের দলদস্যু দল ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে আছেন বাহিনীর প্রধানও। উদ্ধার হয়েছে আধুনিক ও দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ। স্বাভাবিক জীবনের নিশ্চয়তা চান আত্মসমর্পণ করা দস্যু ও তাদের স্বজনরা। প্রকৃতির অপার সৌন্দর্য সুন্দরবন। গা ছমছম এই বনের গহীনে দীর্ঘদিন ধরে ত্রাস আর আতঙ্কের আরেক নাম জলদস্যু। জেলে বাউলিয়ার মৌয়ালদের রাতের ঘুম হারাম করায় সেই অন্ধকার সাম্রাজ্যে এবার বড়সড় আঘাত। কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানের মুখে টিকতে পারল না বনের ত্রাসেরা। অবসান হল দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের। মঙ্গলবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের প্রধান কার্যালয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য। উদ্ধার হয়েছে আধুনিক এবং দেশীয় তৈরি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কণ্ঠসা হয়ে পড়েছে এবং দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। আত্মসমর্পণ করা ছোট জাহাঙ্গীর এবং তার স্বজনরা বলছেন, স্বাভাবিক জীবনে ফেরার তাড়না থেকেই ধরা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চান স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। আমাদের কোনো আশ্বাস তো করে নাই যে আমরা যাতে ভালোভাবে আমাদের যে মামলাগুলো আছে এই মামলাগুলো নিষ্পত্তি হবে, প্লাস আমাদের সামনে কোনো মামলা হবে না, আমরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে ভালোভাবে থাকতে পারি সেই ব্যবস্থা তারা দিবে। যা সংসার চালাতে পারে না, মামলা চালাতে পারে না, দিন আইনে দিন খাতিয়াই ছেলে মেয়ে মানুষ করবে না, ওই সমস্ত করবে। একবার আত্মসমর্পণ করছে। সরকারের যেসব কি করা ছিল যে দেশে কোনো হবে না, তোমাদের মামলা হবে না, হয়রানি হবে না, এই হয়রানির কারণে সে আবার জঙ্গল আইতে। এদিকে এই আত্মসমর্পণের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন উপকূলীয় বাসিন্দারা। বলছেন, এখন আর মাঝ নদীতে ট্রলার থামিয়ে চাঁদা দিতে হবে না, অপহৃত হতে হবে না কোনো নিরীহ জেলেকে। এতে আমরা কিছুটা হলেও স্বস্তি পাই যে অন্তত এই ডাকাতিটা কমবে। আগে তো চাঁদা দেওয়া লাগছে, ফোন নম্বর নেছে, লোক উড়ে নেছে, 2 লাখ দিয়ে 4 লাখ দিয়ে এইরকম দিয়া তারপর লোক পাড়াই দিচ্ছে। আত্মসমর্পণই শেষ নয়, সাবেক এই দস্যুদের পুনর্বাসন এবং সুন্দরবনে কোস্টগার্ডের কঠোর নজরদারি বজায় রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।